نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা ছিলাম 58 পৃষ্ঠায় আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআসা রাসূলাহু বিইসবাত মুফাসসাল ওয়া নাফি মুজমাল। এটা একটা কায়দা, সিফাতের ক্ষেত্রে ইসবাত হবে মুফাসসাল, সাব্যস্ত করা হবে বিস্তারিত, আর নফি করা হবে অবিস্তারিত, মূল কথা। যেমন আমরা ওদের উদাহরণ দিয়েছিলাম, একজন মানুষ বলবে, কেউ যদি মেহমানকে যদি আমরা দিই সম্বর্ধনা, তখন কি বলি? হে বিদ্যুৎ শেখ, অথবা হে অমুক, অনেক অনেক নাম দিই, তার হে শিক্ষানুরাগী, অনেক নাম দিই। আর যদি কোনো খারাপ কিছু বন্ধ করতে বলি, যে যার আশেপাশে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, মূল কথা বলে দেয়, খারাপ কথা বলে না। কিন্তু আমরা তো বলি না তিনি কোনোদিন চুরি করেন নাই, তিনি কোনোদিন কোনো ব্যবচার করেন নাই, বলতে এতগুলো আসলো কি, এগুলো বলে কেন? এগুলো তো উচ্চারণ করাটাও দূষণী। তো আল্লাহর ক্ষেত্রেও তেমনিভাবে মৌলিক কথা বলা হবে, যে নফি মুজমাল, মৌলিকভাবে নফি করতে হবে যে তিনি এগুলো থেকে মুক্ত, প্রত্যেক ফর্দ নিয়ে আসা যাবে। কিন্তু সাব্যস্ত করার ক্ষেত্রে প্রত্যেক ফর্দ নিয়ে এসে আল্লাহকে গুণান্বিত করতে, যাতে আল্লাহ সম্মান বৃদ্ধি পায়, সম্মান, তাকে সম্মান করা যায়। তো সেই জন্য বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআসা রাসূলাহু বিইসবাত মুফাসসাল ওয়া নাফি মুজমাল। আল্লাহ তাআলা তার রাসূলদের পাঠিয়েছেন দুইটা দিয়ে, একটা হচ্ছে ইসবাত মুফাসসাল, নাফি মুজমাল। মুজমাল মুফাসসাল তো বুঝো, মুজমাল অর্থ সংক্ষিপ্ত, মুফাসসাল তো বিস্তারিত। তাহলে এইটা হচ্ছে একটি কায়দা ইয়ার ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে, যে সিফাত সেগুলি মুসবাতা হবে, সিফাত মুসবাতা সাব্যস্ত করার ক্ষেত্রে এরা মুফাসসাল হবে, আর যেগুলো সিফাত মানফিয়া এগুলি কি হবে? মুজমাল হবে, সংক্ষিপ্ত হবে। এইটা হচ্ছে আসবাতু লাহু সিফাত। এই জন্য রসুলগণ, আল্লাহ যিনিকে পাঠিয়েছেন রসুলগণ তাই করেছেন। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রসুলদেরকে ইসবাত মুফাসসাল, নফি মুজমাল। রসুলগণ তাদের সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য, সিফাত সাব্যস্ত করেছেন বিস্তারিত, আর নিষেধ করেছেন তার থেকে যা তার জন্য তাশবিহ বা তামসিল আসে এমন কিছু থেকে নিষেধ করেছেন। কামা ক্বালা তাআলা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি। দেখুন, ফা'বুদহু, তার ইবাদত করো, এটা তাওহীদে ইবাদত। ওয়াসতাবির লিইবাদাতি, তাওহীদুল ইবাদত। হাল তা'লামু লাহু সামিয়্যা, তাওহীদুল সিফাত। কিন্তু তুমি কি তার মতো কাউকে জানো? সমনামের, সমগুণের, একই রকমের কাউকে দেখতে তুমি কি জানো? এটা একটা কথা বলেছে, এটা বলে নাই তুমি কি আল্লাহকে জানো, তিনি কোনো মাছের মতো নন, গাছের মতো নন, এত কিছু বলে নাই। একটা বলছে তুমি তার মতো কি কাউকে জানো? আতাউল্লাহু সামিয়্যা, তার মতো কাউকে কি জানো? মানে একটা সংক্ষিপ্ত কথা দিয়ে একেবারে সবগুলিকে আউট করে দেওয়া হয়েছে। অন্যান্য মানে সংক্ষিপ্ত নফির ক্ষেত্রে হ্যাঁ। এখন তিনি বলছেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে হাল তা'লামু লাহু সামিয়্যা, সামিয়্যা অর্থ নাযীরান ইস্তাহিক্কু মিসলা ইসমি, এমন কোন নজির বা নজির, যেটা বাংলা ভাষা নজির, বা তার মতো কাউকে, যে তার মতো নামের হকদার, এমন কাউকে ছিল কিনা? ওই ক্বালু মুসামিয়ান লিসামিহি, বলা হয় তাকে যে অমুকের সমপর্যায়ে, যে তার মতো তার পর্যায়ে উঠতে পারে। হাযা মা'না মা ইউরওয়া আন ইবনে আব্বাস হাল তা'লামু লাহু মিসলান আও শিবহান। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, যেটা ইমাম তাবরী তাফসীরে এনেছেন, বাইহাকী তার ইতিকাদে এনেছেন, আসমা সিফাত এনেছেন, যে তার মতো কাউকে কি তুমি জানো? এটা অর্থ এটা তাফসীর করেছে ইবনে আব্বাস। এর অর্থ হচ্ছে একটা কথা দিয়ে নফির ক্ষেত্রে বেশি কথা না বলে শুধু সংক্ষিপ্ত শব্দ নিয়ে আসা হয়েছে। ও নফির ক্ষেত্রে আরো বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি জন্ম নেননি। এটা বলে না তার বাপ, বা অমুক তার বাপ না, অমুক তার ছেলে, অমুক তার ছেলে, অমুক ছেলে, এক কথা। তিনি তার কাউকে জন্ম দেননি কোনোদিনই, বা কাউ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। এটাও সংক্ষিপ্ত। আরো বলেছেন ওয়াকালা তাআলা ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন।
তার জন্য আন্দাজ সাব্যস্ত করো না তোমরা, অথচ জানো আন্দাজ মানে কি? সমকক্ষ, সম, আসবাহ ওর আমসাল, আমসাল ওর আসবাহ, আন্দাজ অর্থ আমসাল অর্থ। পুরো তুমি বলতে পারো আমার আশিকুল কাদিম হাদিস বইটা পুরোটাই এই আয়াতের ব্যাখ্যা। ওরা তো জবাবলে আন্দাজা ওয়ান তুম তাইলামুন। কারণ শিরকের ব্যাখ্যা, শিরক কোরআন কারীমে বলা হয়েছে ওরা তো জবাবলে আন্দাজা ওয়ান তুম তাইলামুন। হাদিসে বলা হয়েছে হ্যাঁ মানিত মসজিদ আন্তর্জাতিক নির্দেন ওয়া খারাপ। তো সবচেয়ে বড় গুণ আকবর কাবার বলা হয়েছে আন্তর্জাতিক নির্দ হল মূলত শিরকের মূল। তো পদার্থ জয়লে আন্দাজ আমার তার জন্য নিজ সাব্যস্ত করো, সমকক্ষ সাব্যস্ত করো না, এক কথায় নিষেধ করা হয়েছে। কেমন? আচ্ছা, সেটা সিফাত হইতে পারে, নামে হইতে পারে, এবাদত হইতে পারে এবং রুবিয়ত হতে পারে, রুবিয়ত হতে পারে। আচ্ছা, ওকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আন্দাজ হিসাবে গ্রহণ করে, আল্লাহ সমকক্ষ হিসাবে গ্রহণ করে। কিসের সমকক্ষ? কিভাবে সমকক্ষ করে? ভালোবাসার ক্ষেত্রে। সব জায়গাতে মহব্বত না, সমপর্যায়ে মনে করে না কেউ, আল্লাহর মতো একজন মনে করে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে শরীক করে। ভালোবাসার ক্ষেত্রে কি করে? আল্লাহকে যেমন ভালোবাসা দরকার সেরকম ভালোবাসা অন্যকে দেয়। কারণ আল্লাহ বলছে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আশাদ্দু হুব্বান লিল্লাহ। বুঝতে পারছো না? ভালোবাসা ভয়ের ক্ষেত্রে কেমনে হয় এটাও বুঝে, আশার ক্ষেত্রে কেমনে হয়? তুমি আমি তোমার কাছে একটা আশা করি, তোমার কাছে 10 টাকা আছে দেখছি এবং তুমি দিতে সক্ষম এবং তুমি উপস্থিত আছো, এটা তো আমরা শিরিক হয় না। তুমি আশা করতেই পারো এটা, কিন্তু আবার ভয় পাইতে পারো। বাঘ একটা আসছে, ভয় তো পাবোই। হুজুর আসছে লাঠির হাতে, ভয় তো পাবোই। এটা শিরিক না। মানবিক দিক থেকে শিরিক হচ্ছে এমনটা যেটা আল্লাহকে ভয় পাও। আল্লাহ দেখছ? আল্লাহকে দেখো না, কিন্তু ভয় পাবে না? ভয় পাও। কিরকম ভয় পাও? যে আল্লাহ শাস্তি দিবে, ব্যথা দিবে, মেরে ফেলতে পারে, ব্যথা দিতে পারে। তো এই যে ভয় পাওয়ার বিষয়টা, যে না দেখে ভয় পাওয়া, যেগুলো শিরক, গোপন ভয়, এটা হচ্ছে শিরক। ঠিক ভালোবাসাটা, তুমি সামনে একজনকে দেখছো ভালো লাগে, ওটাকে কথা বলতেছো, তোমার স্ত্রী, তোমার সন্তান, ভালোবাসা, খাবার ভালোবাসো, বিরিয়ানি ভালোবাসো, এগুলি তোমার সাধারণ ভালোবাসা মানুষ। তবে এগুলি কোনো শিরিক না। শিরিক হলো ওইটাই আল্লাহকে না দেখছো, দেখো তো না দেখে তার ভালোবাসা। কি জন্য? তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমার মৃত্যু দিবে, তিনি আমার অভাব পূরণ করেন, তিনি সব কিছু করেন, তাকে আমি ভালোবাসি। জাতি সত্তা, তিনি আমার স্রষ্টা। সেই জন্য এই ভালোবাসার ক্ষেত্রে যখন তিনি তার এই ভালোবাসার উপরে কাউকে স্থান দিয়ে যাবেন, এবার আল্লাহকে কি জন্য ভালোবাসি? এই সমস্ত কারণে। এই জন্য তার ভালোবেসে তার জন্য সালাদ আদায় করি, তার সালাদের উপরে কাউকে প্রাধান্য দিই না। তার ভালোবেসে তাকে আমি তার জন্য আমি টাকা সৎকার করি, দান করি তার জন্য। ভালোবেসে মানে তাকে ভালোবেসে অনেক কিছুই আমি করি। আমি যেমন সাহাবায়ে-কেরাম দাবি করতেন যে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তারা বলে কুলিকুদম গুণালা হত্যা করেনি, তাহলে আমার অনুসরণ করো। বলে দেন যে যদি আল্লাহকে ভালোবাসা দাবি করো, রসুল অনুসরণ করো। তো এখানে দেখা যায় ভালোবেসে সাধারণত যেই যার ভালোবাসে তার আনুগত্য করে। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসা করে তার আনুগত্য করে চলে। তো আল্লাহ দুনিয়াতে যদি কোনো কেউ কাউকে বলে যে আল্লাহর মতো ভালোবাসা কেমনে, আল্লাহ আনুগত্য করা দরকার। তোমার সালাতের ক্ষেত্রে ধরো, ফুটবল খেলতে বসছো, তোমার এখন ফুটবলের কথা তোমার এত বেশি ফুটবলের মধ্যে ডুবে গেছো, আল্লাহকে ভুলে গেছো, এটা গুনাহ। কিন্তু তোমার মনে হয়েছে সালাত পড়া দরকার, কিন্তু ফুটবল বেশি দরকার, ফুটবল বেশি দরকার। তাহলে বোঝা গেল ফুটবলটা তোমার আল্লাহকে ভালোবাসার উপরে উঠে গেছে। বুঝেছ? ঠিক ধরো তুমি আল্লাহর ভালোবাসা, তুমি শরীয়ত মেনা দরকার। তোমার বউ বললো যে শরীয়ত মানা দরকার নেই, বউকে ভালোবাসা শরীয়ত পরিত্যাগ করলে, দিন ত্যাগ করলে, তাহলে কার জন্য কাকে বেশি মহব্বত করলে? বউকে। শরীয়তের আল্লাহর উপরে শরীয়ত বউকে মহব্বত করলো, এইটাও শিরিক হয়ে যায়।
যেখানে আল্লাহর ভালোবাসার উপরে অন্য কাউকে তুমি ভালোবাসবা এবং সেটার কারণে আল্লাহ তাআলা যা বলছেন তা পরিত্যাগ করবা এবং সেখানে তোমার অপরাধবোধ কাজ করবে না। অপরাধবোধ কাজ করলে শিরিক হয় না। অপরাধবোধ কাজ করে না, তোমার মনে হচ্ছে আমি যেটা ভালোবাসা করবো, যেটা আমি স্বাধীন জিনিস, সেখানে তোমার সেটা হয়ে যাবে শিরিক। অপরাধবোধ এটাই হয়। বোধ কাজ করলে হারাম অপরাধবোধ হবে। কাজ করলে হারাম হবে। অনেক সময় অপরাধী কারণে গুণা তো বলে বসে হুম? বড় গুণা ছোট হয়ে যায় অপরাধবোধের কারণে বড় গুণ মানে এটা শিরিক আর হচ্ছে না যে আমি গুণাগার, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করতেছি, আমাকে মাফ করে দাও, তোরা গুণা থাকে। আর যখন বেপরোয়া হয়ে যায় যে এইটা আমার কারণে, এটা কি আমি এইটাই ঠিক, হ্যাঁ আমি এখন আমার চাকরি ঠিক আছে, ধরো কেমন তুমি চিন্তা করলে যে আমি পুলিশ চাকরি করতে তুমি যে তোমাকে বলা হলো আমাকে মেরে ফেলো, তুমি মেরে ফেললা, আসলে না অপরাধ, তুমি জানো যে তার কোনো অপরাধ নেই। এখন তোমার মধ্যে কোনো অপরাধ বোধ নেই, কেন যে আমার এটা ঠিক আছে, আমি দুনিয়া চলতে হবে, এটাই যে আমার দরকার, টাকার দরকার, যে কোনো মূল্য, যেমন টাকার আবাদ করলে টাকা বেশি ভালোবাসা কিছু কিছু করে আল্লাহ নির্দেশ আল্লাহ নিষেধ করে সেখানে হত্যা করতে, তাই না? আমার কাল লেখা থাক ইমানদার করো ইমানদার মারতে পারে। এই জাতীয় ধরো যেখানে তুমি দেখবে যে তোমার আল্লাহর বিধানের উপর অন্য কাউকে প্রাধান্য দিচ্ছে, আল্লাহ ভালোবাসার উপর অন্য কাউকে ভালোবাসছে, এটা বোঝা যাবে তখন। হ্যাঁ, তখন যদি তোমার মধ্যে অপরাধ কাজ করে, এটা কেন করলাম, তখন তো তওবা আসছে। আর করার সময় যদি কোনো তোমার কাছে মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি না, তখন বুঝতে যাবে যে তুমি এটা বেশি ভালোবাসছো, যে কাজের দায়িত্বকে, চাকরিকে, মানে তোমার কর্মকে তুমি অনেক কিছুর ব্যবস্থা প্রাধান্য দিচ্ছ, তখন সেটা হয়ে যাবে শিরক। এই জন্য আপারা হয়তো হওয়া, আপনি ওই লোককে দেখেছেন যে প্রবৃত্তিকে আল্লাহ বানায়, প্রবৃত্তিকে আল্লাহ কেমন বানায়, প্রবৃত্তি যা বলে তার বেশি প্রিয়। মন চায় মদ খাইতে, মদ খাইছে, মদ খাইতে গুণা হবে, তাই না? তো শিরিক হবে কখন? যখন বেপরোয়া হয়ে যাবে। শিরিক মদ খাওয়া তার কোনো গুণা নাই, কিছুই না, সাধারণ বিষয়, খাবো, দুনিয়াতে আসি খাওয়ার জন্য খাচ্ছি, আল্লাহ নির্দেশের কোনো তোয়াক্কা করলাম না, তখন হয়ে যাবে শিরিক। হ্যাঁ, কারণ ভালোবাসাটা কার উপর স্থান পাচ্ছে? আল্লাহ শরীয়তের উপর। আল্লাহ শরীয়তের উপরে, আল্লাহ নির্দেশের উপরে, আল্লাহ তাআলার কথার উপরে, আল্লাহ এদের উপরে স্থান পাচ্ছে, সবকিছু স্থান পাচ্ছে। তোর বোঝা গেল তুমি ভাব, তোমার আল্লাহর প্রতি ভালোবাসা নাই, তোমার ভালোবাসা কিছুর উপরে? মদের উপর। এই দুনিয়ার এই সমস্ত জিনিসের উপর। এই জন্য ভালোবাসা না এটা বলা হচ্ছে না। অমিনা সামাই একটা আন্দাজ কাহবিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা, আল্লাহকে ভালোবাসে, অন্য কিছু কিরকম ভালোবাসে। ধরো আবু জাহালরা হুবলকে ভালোবাসত, আল্লাহকে ভালোবাসতো না? হুবলকে ভালোবাসে, হুবলের জন্য যুদ্ধ করছে রাসূলের সাথে। হুবলের মহব্বত এতই তাদের কাছে প্রিয় ছিল, হুবলের জন্য যুদ্ধ করছে তারা, হুবলের জন্য যুদ্ধ করছে। আর কিছু যুদ্ধ করছে, লাত মানাত উজ্জাকে রক্ষার জন্য যুদ্ধ করছে। অন্তরের মধ্যে এটার ভালোবাসা এত বড় গ্রথিত হয়েছে, আল্লাহ যেমন করছে যে অন্তরে অন্তরে ঢুকে গেছে ভালোবাসা, যেটা ছাড়া যাবে না তত কিছুই হোক। এই জায়গাতে ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার উপরে স্থান পাইছে। যদি আল্লাহকে তারা ভালোবাসে, কিন্তু আল্লাহ চেয়ে বেশি হয়েছে, রসুল তো আল্লাহ দিকে বলতে আছে এক আল্লাহ থেকে। আর ওরা এই ভালোবাসাটা কি করছে, আরেকজনকে শরিক করছে, শরিক করে ওইটাকে একটু প্রাধান্য দিচ্ছে, শিরিক হয়েছে। এই জন্যই মুশরিক, এই জন্যই মুশরিক, কথা বুঝছো? কারণ শিরকের মূল হচ্ছে ভালোবাসা, শিরকের মূল হচ্ছে ভালোবাসা। সাধারণত মানুষ যে জিনিস যে শিরিক করে এটাকে ভালোবাসে, খুব রেয়ার। টাকা পয়সা শিরিক করে কেন? ভালোবেসে। ফুটবল ভালোবেসে শিরিক করে। দুনিয়ার যে কোনো প্রবৃত্তিকে ভালোবাসে, এই জন্য ওইটার কারণে আল্লাহর বিধান ছেড়ে দেয়। তো বোঝা গেল যে ভালোবাসার মূল হচ্ছে শিরিক। কখনো কোনো খাওয়া রাজা আশা হয়, ভয় হয় কখনো কখনো, সেটা আমরা বলেছি যে ভয় কি আমার বাড়ি গাড়ি উল্টে দিলি, এটা খাওয়া হচ্ছে গোপন ভয়, এটা তোমার জন্য শিরকের কারণ। কারণ তুমি আল্লাহর ভয়ের উপরে, আল্লাহ নিষেধ করছে ওখানে কিছু দিচ্ছে, তুমি দিচ্ছ কেন? এবার উল্টে দিবে। আল্লাহকে ভয় না করে তুমি কারা ভয় করছো? অথবা তার সমপরিমাণ ভয় করছো, অথবা একটু বেশি ভয় করছো, তুমি বুঝছে, বুঝে আসছে কথাটা? এটা হলো এই ভালোবাসার ইয়েটা। আচ্ছা, বুঝে আসছে এখন? ঠিক আছে, তা তুমি হারামকে ওই সময় তুমি হারামকে হারাম প্রাধান্য দিচ্ছ, এটা ভালোবাসার জায়গা। হারামকে তুমি ভালোবাসতে বাসতে আল্লাহ হালালের উপরে প্রাধান্য দিয়ে দিচ্ছ, এই জন্য শিরক হচ্ছে। মূল হচ্ছে মৌলিকভাবে ভালোবাসাটা হচ্ছে শিরকের মূল। এই জন্য
আসল আসল শিরক আল মাহাব্বাতু মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসাটা হচ্ছে শিরকের মূল কিন্তু। যে কোনো শিরকি এটাই হয়। যারা মুশরিক তারা বেশিরভাগ এটাই করে। কেউ কেউ আল্লাহকে মোটেই ভালোবাসে না, কিন্তু কেউ এটাও মুশরিক। কেউ কেউ আল্লাহকে ভালোবাসে সাথে ওইটাকে আরেকটাকে বেশি ভালোবাসে, ওইটাও মুশরিক। আর কেউ কেউ আল্লাহকে ভালোবাসে আরেকটাকে বেশি ভালোবাসে, ওইটাও মুশরিক। তো মুশরিকের বিভিন্ন পর্যায়ে আছে। হ্যাঁ, মহব্বতের ক্ষেত্রে যদি আল্লাহর পক্ষে যান, যেমন তুমি নামাজ ভালোবাসো, এটা তো আল্লাহর জন্য। রসুলকে ভালোবাসো আল্লাহর জন্য, এইটাতে কোনো শিরক হয়। প্রাকৃতিক ভালোবাসা, তুমি খাবার ভালোবাসো, পেটের চাহিদা কি করো, এটা প্রথমে শিরক থাকবে না। কিন্তু যদি কোনো এটা মনে করো যে কিসের হালাল হারাম, আমার পেট চাচ্ছে, দুনিয়াকে মজা হলেও দুনিয়া তোমারই খায়, এটা তা যা ইচ্ছে তা খেতেছ, হারাম হারাম তো আঁকা করতেছো না, তাহলে তখন শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কারণ তখন তোমার আর স্বাভাবিক প্রক্রিয়া নেই, এটা অস্বাভাবিক প্রক্রিয়া চলে গেছে। স্বাভাবিক ভালোবাসায় নেই, ভালোবাসাটা তখন সীমা লঙ্ঘন করে গেছে। ওই সীমা লঙ্ঘন করতে যেতে আল্লাহর ভালোবাসার উপরে স্থান করে নিয়েছে। এটাই আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে অন্যদের তারা অন্য কিছু ভালোবাসে না, অন্য কিছু ভালোবাসে, তবে এটা আল্লাহর চেয়ে আল্লাহর নির্দেশের উপরে কোনোদিনই উঠে না। তখন এটা হবে, তখন তার কখনো ইবাদত হবে, কখনো গুনাহ হবে। আল্লাহর জন্য হলে ইবাদত হবে, আল্লাহর সাথে যদি কোনো কিছুকে করা হয়, তখন গুনাহ শিরক হবে না, গুনাহ হবে। যদি কোনো অল্প পর্যায়ে হয়, যেমন মদও খাচ্ছে আবার নামাজও পড়ে, দুটো একটা হইতে পারে। গুনাহ এবং আল্লাহর ইবাদত একসাথে থাকতে পারে, তাওহীদ একসাথে থাকতে পারে, বুঝে আসেন? গুনাহ কিন্তু শিরক আর তাওহীদ একসাথে থাকতে পারে। হ্যাঁ, এটা ওই সময় হবে যখন গুনার ক্ষেত্রে ব্যাপার হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে ওইটার ব্যাপারে এত ব্যাপার হয় যে আল্লাহর ভালোবাসার কোনো তোয়াক্কা তার কাছে আর নাই, তখন শিরক হয়ে যাবে। এটা হলো মূল পার্থক্য। আশা করি বিষয়টা বুঝছো না? আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা তুমি দেখবা, এটার উপরে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বিশাল বই লিখছে। এটার উপরে একটা বই আছে, রাউদাতুল মুহিব্বিন। এটা খুব ভালো একটা বিষয় চলেছে। মুহিব্বিন যারা ভালোবাসে, রাউদা, অনেক কাহিনী আছে সুন্দর সুন্দর, নভেলের মতো বই। নভেল বুঝে না, মানুষের কাহিনী হয় না, এরকম এই বই। আরেকটা বই আছে ওটার উপরে, তোমার আদা আদাওয়া উপরে আছে না, এটা পড়বে। এটার মধ্যে উনি উল্লেখ করেছেন এটা। এইটা উনি প্রায় বইতে নিয়ে আসছেন। কেন? এটা কিন্তু মূল মানুষের বিভ্রান্তির মূল জায়গা। এটা এই জায়গাটা অস্বীকার করে আশারি মাতুরিদীরা। আশারি মাতুরিদ নিকট কোন শিরক হয় না। শিরক তাদের কাছে আমলই না, শিরক শুধু আইতেকাদ, বিশ্বাস, শুধু বিশ্বাস সম্পর্ক। তাদের কাছে শিরক কখনো আমলই হয় না। তাহলে তো মাজারে সিজদা করা এটা তো না, সমস্যা নেই, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সর্বোচ্চ কবিরা গুনাহ তাদের কাছে। এই জন্য এরা কোনো শিরক মনে করে না। এই জন্য তারা বাধা দিলে এটা কি করতেছে এতটুকু, কিন্তু এটা যে শিরক হবে, তার যে শিরকের শাস্তি হওয়া দরকার, এটা তার বিষয় করে। তাদের কাছে শিরক শুধু এতেকাদি, তাওহীদ তাদের কাছে এতেকাদি। আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম তাওহীদের মধ্যে তাদের সংজ্ঞা কি ছিল। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু ফি যাতিহি, এটা হলো আফআলিহি, এটা হলো সিফাতি লা শাবিহা লাহু। বুঝতে পারছে? কিন্তু ওরা কোথাও ফি ইবাদাতিহি নাই। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু ফি ইবাদাতিহি, তাদের তাওহীদের সংজ্ঞাতে আসে নিয়ে আসে না। নিয়ে আসার কারণে এখানে শিরকের তাওহীদ যাই নেই, আগে তাওহীদ ঢুকেই নেই আমরা। সুতরাং যা ইচ্ছে তাই গুনাহ হইতে পারে, কিন্তু এটা গুনাহ কেন হবে? এটা কর গুনাহ কেন হবে? তো গুনাহই নেই, তাওহীদ নাই তো গুনাহই নেই। গুনাহ করতে হলে তোমার তো একটা কোনো কিছু কারণে করতে হবে, বলে তো না, এটা শিরক। দেখে নবীরা সবসময় এটা বন্ধ করার জন্য আসছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর কোনো ইলাহ নেই। এই ইলাহটা অন্য কারোর থেকে নফি করার জন্য নিয়ে আসছে। আর উলুহিয়ত বলা হয় তাআল্লাহ আই তাআব্বাদা। আর তাআব্বাদা কখন হয়? একজন মানুষ যখন ভালোবাসে তখনই শুধুমাত্র তার ইবাদত করে। ভালো মানুষ ইবাদত করে, খুব আছে খাও কিছু কিছু ইবাদত হয়,
ভয়, কিন্তু সেটা একসময় ভয় আশা ভালোবাসায় পরিণত হয়ে যায়। শিবের ইবাদত করে কি করে জান? শিবের ইবাদত করে ভয়ে। ভয়, হ্যাঁ, কিন্তু এক সময় সেটা তার জন্য আসার কারণ হয়ে যায়। তো ভয়ে যদি আমি তার ইবাদত করি, সে আমাদের বাঁচাই দিয়ে রাখবে, আসবে, দিবে ইত্যাদি। এদের শিবের ইবাদতকারী আছে, বুঝতে পারছি? তো শয়তান ইবাদত করে এখন কেন? যাতে ও ক্ষতি না করতে পারে আমার। ক্ষতি না করে, বুঝতে পারছো না? এই জন্য তার জীবনের ভয়ে, জীবনটাকে বাঁচানোর জন্য অন্য দিক থেকে শিরিক করতেছে। কারণ জীবনটাকে বেশি ভালোবাসছে আল্লাহ থেকে। ক্ষতি আমার আর ইমানদার ক্ষতি হইলেও আল্লাহ কাছেই ফিরে যাও, কিছু হইলেও আল্লাহর কাছেই ফিরে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ পড়ার জিনিস না, মানে বোঝার জন্য যে আল্লাহ, আমি আল্লাহর কাছে যাবো, আল্লাহর জন্য আমার সবাই আল্লাহর কাছে ফিরে যাবো, সমস্যা নেই। মরে গেলে কেন, কিন্তু মুসিবত হলে। আর শিব মুশরিক হলে এটা তার সহ্য হবে না, ক্ষতি বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। শিরিক করে হলেও বন্ধ করতে হবে, তাবিজ দিয়ে হইলো, কবর সিদ্ধা করে হইলো, কবরের কাছে গাড়াগাড়ি করে হইলো বন্ধ করার জন্য সে শিরিক করবে। কারণ তার এই আল্লাহর কাছে যাওয়ার যে প্রত্যাবর্তন করার যে আশা, সেটা তার কাছে নেই। তার কাছে যে কোনো মূল্যে দুনিয়ার জীবনটা বেশি প্রিয়। এখন বালতুসলাম হায়াত দুনিয়া বলে আখা তো খাই নেওয়া। সুতরাং সে এটা বন্ধ করার জন্য যে কোনো কাজ করতে রাজি আছে, শিরিক করতে রাজি আছে। এই শিরিক কি জন্য হয়েছে? দুনিয়ার জীবনকে আল্লাহর কথা, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসছে, এদের দুনিয়ার আবাদ করতেছে, বুঝতে পারছে কথা না? এইটাকে আশা মাত্র দিলে করেন, কারণ আমার এটা কিছু না, অথচ এটা মূল, এটাই হচ্ছে শিরকের মূল। নবীরা নিষেধ করেছে যে ওয়াদ সুয়ার ইয়াহুস ইয়ারো নাসার, এই পাঁচজনকে তোমরা ডাইকো না। ডাকাটাই তো আবার ডাকে কেন? ভালোবেসে কিছু পাওয়ার আশা, কিছু থেকে মুক্তি হওয়ার আশা, বুঝছো তো? তো এখানে এরা সৃষ্টি করছে, এরা কিন্তু বিশ্বাস করতো না। ওয়াদ সুয়ার ইয়াহুস ইয়ারো নাসার, এরা কি সৃষ্টি করছে এটাও বিশ্বাস করতো না। এরা আল্লাহর সিফাত আছে এটাও বিশ্বাস করতো না। তো কি বিশ্বাস করতো? মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে সুপারিশ করবে, এই জন্য একটা দুইটা সাজদা দিছে, আমরা ওনারা খুশি করতেছি, এটাই তো। এইটার কাছে এইটা হচ্ছে মূল শিরিক, এটা তারা শিরিকে মনে করে। তো শিরিক কোনটা? আল্লাহর সাথে আরেকটা আল্লাহর মতো মনে করে। দুনিয়ার এই শিরিক খুব রেয়ার, একজনও আছে কিনা সন্দেহ যে আল্লাহর সাথে আরেকজন বলছে। শুধু ফেরাউন এবং নমরুদ দাবি করছে আমি আল্লাহ, এছাড়া আর কেউ বেশি কোনো দাবি। আরবের মুশরিকদের তো এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না। সিজদা তো সর্বোচ্চ বিনয় প্রকাশ করে, তো এক্ষেত্রে কদম বসি কি সমপর্যায়ে হবে? কদম বুঝি না, কদম বুঝতে সিজদা না, ওটাও তো মানে নিচু হয়, নিচু হয়ে পা না নিচু হইলো, বিনয়াবনত হয়। নিচু হইলো সিজদা নিয়ত কেউ করে না। যদি করে, হিন্দুরা আছে সেটা নিয়ত করে, তখন কিন্তু শিরিক হবে। যদি কেউ নিচু হওয়ার অর্থ মনে করে যে আমি প্রণিপাত হইলাম, প্রণিপাত হয় তারা, এবং সামনের সিজদায় পড়ে যায়, তখন শিরিক হবে। যেমন আমাদের এই পিরিয়দা সিজদা নেয়, এটা শিরিক সরাসরি। এটা ওই সিজদা তাহিয়া বলে নিজেরা চালু করছে, সিজদা তাহিয়া ধরুন তো আমাদের জানা নেই, তুমি চালু করছো কি জন্য? এটা দেখে এসছো নাকি যে আদমের কেমন সিজদা দেখছি না, তুমি এটা চালু করছো, তো তুমি চালু করছো, তুমি শরীর প্রবর্তন করছো, শরীর প্রবর্তন না, শরীর প্রবর্তন করছো। এই সিস্টেম আল্লাহ শিখান না, রসুল শিখান না। তো তুমি একটা শরীর প্রবর্তন করছো, তুমি আরেক দিক দিয়ে বসে করছো তাহলিল হারাম এবং তাহরিমুল হালাল, হালালকে হারাম করা, হারাম হারাম করা, যেটা শরীয়ত প্রবর্তনের এটা। যারা এরকম নতুন কোনো শরীয়ত দিবে, নতুন কোনো মশলা দিবে, নতুন কোনো উইট দিবে, এরা আল্লাহর শরীয়ত প্রবর্তনে লিপ্ত রয়েছে। এটার মধ্যেও তারা নতুন আইন জারি করছে, আইন জারি করার মতো, বিধান জারি করার মতো শিরক তারা করে, বুঝতে পারছি? শিরকের বিষয়গুলো বিস্তারিত করার জন্য আমার বইটা ভালো করে দেখবা, উল্টে উল্টে বিস্তারিত, অন্তত না হলে সুশি পড়লেও বুঝতে পারবা, জেনে বুঝতে পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, হোপটা নিয়ে বিস্তারিত লেখার কারণে আরব দেশের যে সমস্ত আশায় মাটি দিয়েছে ওরা খেপে গেছে, এটার বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে এটার বিরুদ্ধে। হ্যাঁ, আমাদেরকে মুসলিম মানে তো আজকে তারা খবর রেখেছে, মুসলিম খেপে যায়, কাফের যে কাফের বলে খুব খেপে যায়, হিন্দু বলে না না আমরা কাফের না, বুঝেছি? আজকে এরা একটা টেন্ডেন্সি বেরোছে কাফেরদের কাফের বলা যাবে। ইউরোপ আমেরিকা যারা থাকে তারা অন্যদের কাফের করে না, ওরা দিন দিন ওদের গা শোয়া হয়ে গেছে এখন, যেটা ওয়ালা ভাড়া, যেটা এটা অস্বীকার করে। কালকে রাতে আলোচনা করছিল, আমরা বলি ওয়ালা ভাড়া কি, তুমি ইমানদার হইবে
আমরা বলছিলাম মুসলিমের একটা সত্য হচ্ছে মুসলিম হওয়ার জন্য যে সর্বশেষ সত্যটা কি 3 নম্বর সত্যটা 3 নম্বর মুখস্থ করছো তোমার হ্যাঁ শিরক ওয়াহিদ। ওয়াহিদ। মুসলিম হওয়ার জন্য সত্যি হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত রাখা। করতে হবে। অথচ তাদের কাছে শিরিক এই জিনিসটাই চলে যায়। যদি পাশ্চাত্যে থাকো তুমি অবস্থান করো এটা কোনোদিনই আর তোমার মনে থাকবে না। তুমি এখন এটা বলতে পারবে না, নিষিদ্ধ হইতে হইতে এক সময় আসে তোমার কাছে মনে হবে এটা তার তেমন কিছু না। মানুষ হিউম্যানিটি ইনসানিয়া মানবতা, মানুষের সাথে এরকম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। একজনকে কাফের বলা হচ্ছে, একজনকে মুশরিক বলা হচ্ছে, একজনের একটা আচরণ খারাপ বুঝলাম সে লুচ্চামি করে তারে খারাপ বলা হচ্ছে। এই খারাপ বলা যাবে না, এগুলো তার এগুলো স্বাভাবিক ব্যাপার। এগুলি যারা পাশ্চাত্যে থাকে সব নীতি বিশেষ করে এই খবিশ নীতি যেখানে ঢুকছে সেখানে ইসলামকে শেষ করে দিয়েছে। এই জন্য দেখবে অনেক বড় বড় লোকে তার ধর্মের বড় লোক বুঝি তাদের বড় লোক না মানে বা জাগতিক দৃষ্টি বড় লোক হয়ে গেছে, বিশাল পদের অধিকারী। তাদের ধর্ম লিখবে ধর্ম হিউম্যানিটি, মানবতা তার ধর্ম। ইসলাম তার ধর্ম না। ইসলাম হলে তো কি হয়ে যায় সাম্প্রদায়িক হয়ে যায়। অসাম্প্রদায়িক লোক কোথায় যাবে? সব জাহান্নামে চলে যাবে। আর ইসলাম জান্নাতে সাম্প্রদায়িক লোক ছাড়া কেউ যাবে না। এটা একদম খাঁটি পিওর মুসলিম হতে হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সেটা সাম্প্রদায়িকতা বলতে সাম্প্রদায়িক আসলে জান্নাতে যাওয়ার দরকার। মুসলিম সাম্প্রদায়িকতারা জান্নাতে যাওয়ার একমাত্র কারণ। তারপর কেউ জান্নাত যেতে চাই না, সে যেতে চায় না, আল্লাহ যেন তারা না নেয়। এখানে দেখো আন্দাজ একটা শব্দ বলেছে আন্দাজ, বিস্তারিত বলে নাই যে গরুর মতো মনে করে মানুষের মতো বা হাঁসের মতো কিছুই বলে না। একটা শব্দ বলে দিয়েছে। এটা কি এটা বলা হয় নফি মুজমাল, নফি মুজমাল। হ্যাঁ, وقال تعالى وجعلوا لله شركاء الجن وجعلوا لله شركاء الجن। আর তারা আল্লাহর সাথে শরীক করেছে জিনকে। ওয়াখালাকহুম, অথচ তাদেরকে জিনদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ওয়াখারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। তারা আল্লাহর জন্য ছেলে এবং মেয়ে সাব্যস্ত করছে বেগাইরে না জেনে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউসিফুন। সংক্ষিপ্ত কথা বলছে, আল্লাহ অনেক উপরে, পবিত্র, তিনি পবিত্র এবং উপরে কোথায়? আম্মা ইউসিফুন, যে সমস্ত জিনিস থেকে তারা তাকে গুণান্বিত করছে এগুলি থেকে তিনি মুক্ত। এক কথা বলছে, এটা বলে নাই তিনি হাঁসের সাথে তাসবিহ থেকে মুক্ত, গরুর সাথে তাসবিহ থেকে মুক্ত, এগুলি বলে না। কারণ এগুলি অপমানজনক কথা। যত বেশি উল্লেখ করা হবে তত বেশি এটা মান সম্মান নষ্ট করবে। মান সম্মান যদি বলে আমার বাবা সিটার না, আমার বাবা কোনো মেথড না, আমার বাবা কোনো চোর না, ডাকাত না, আমার বাবা কোনো কি করে না, ঝাড়ুদার না, মালি না, কিন্তু বাবাকে সমানে না। আমার বাবা বিদ্যুৎসাহী, আমার বাবা শিক্ষানুরাগী, এবং যত বেশি বলতে পারে এগুলিতে সম্মান বাড়ে। এই জন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে মুজমাল নফি মুজমাল করতে হবে, বুঝে আসছে? এরপর বলছে আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিকে নতুন রূপে সৃষ্টিকারী, যেটা কেউ করতে নতুন পদ্ধতিতে প্রথম। বাদিয়ে বলা এমন ভাবে যে অন্য কেউ এর মতো বানাতে পারবে না। আন্না ইয়াকুলু লাহু ওয়ালাদুন, কোত্থেকে তার সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার কোনোদিনই কোনো স্ত্রী ছিল না। ওয়া খালাকা কুল্লা শাইইন, সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, সব কিছু তিনি জানেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সত্তা তিনি আল্লাহ। নাযাল ফুরকান, যিনি কোরআন নাযিল করেছেন, কোরআন আলা আবদি, তার মানে লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে এখানে দুই অর্থ হয়, তিনি জগতের জন্য নাযীর হন, যাতে করে এই কোরআন জগতের জন্য নাযীর, দুই অর্থ হয়। দৃষ্টান্ত লিয়াকুনা লিল আলামিন নাযীরা, না দৃষ্টান্ত না, ভীতি প্রদর্শনকারী। কোরআনও ভীতি প্রদর্শনকারী, আল্লাহ রসুলও ভীতি প্রদর্শনকারী। এই জন্য নাযাল ফুরকান আলা আবদিহি, ফুরকানের দিকেও নিতে পারো, আব্দের দিকেও
নিতে পারে। নিতে পারে। কোনটা লিয়াকুনা লিয়াকুনা ফুরকান লিল আলামিন নাযির অথবা লিয়াকুনা আব্দু লিল আলামিন নাযির, নাযিরা, দুইটাই শুদ্ধ। কোরআনও নাযির, রাসূলও নাযির। এই নাযির অর্থ কি? নীতি প্রদর্শনকারী। নীতি প্রদর্শনকারী। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দেখো সংক্ষেপে বলতেছে আল্লাহ তাআলা রাজত্ব, আসমান জমিনের রাজত্ব। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, সন্তান নেন নাই, বলে নাই ওজাইরকে সন্তান হিসেবে নেন নাই, ঈসাকে নেন নাই, বুদ্ধকে নেন নাই, অমুককে নেন নাই, মানে এগুলি যারা দাবি করছে কোনটাই একটা একটা করে বললাম, আম কথা বলছে কোনো সন্তান নেন নাই। হ্যাঁ, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বে কোনো শরীক নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং যথাযথ পরিমিত আকার তিনি তাকে নির্ধারণ করেছেন। কার কতটুকু হবে সেটাও নির্ধারিত, আপনার চুল কতটুকু হবে সেটা নির্ধারিত, আপনার দাড়ি কতটুকু নির্ধারিত, কার উঠবে উঠবে না এটাও নির্ধারিত। সুতরাং নির্ধারণ করা আছে সবকিছু কি হবে না হবে। ওয়াকালা তাআলা ফাস্তাফতিহিম, তাদের আল্লাহ তাআলা বলেন ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত লাহুমুল বানুন, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে মুশরিকদেরকে, আলি রাব্বিকাল বানাত, যত মেয়ে সব তোমার বাবার জন্য সাব্যস্ত করো তোমরা, আর তোমাদের জন্য যত ছেলে, মানে এটা কারা? আল্লাহর মুশরিকরা আল্লাহর জন্য লাত, মানাত, উজ্জা তিনটা হচ্ছে আল্লাহর মেয়ে মতো, আল্লাহর মেয়ে তিনটা। কেন? মেয়েদের প্রতি বাবারা বেশি দরদি হয়, মেয়েরে খুশি করলে মেয়েরা কান্নাকাটি করে বাবা রাজি করে দেবে। থিওরি 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 দেয় করেছে, দুনিয়ার থিওরি, এখানে দুনিয়ার থিওরি কেস। হ্যাঁ, মেয়েরা বাড়িতে বাপের বাড়িতে কান্নাকাটি শুরু করলে বাপের জমি বেশি দিয়ে কান্নাকাটি করে দিয়ে তা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রাত বানাতে বসে আল্লাহ দিবে। হ্যাঁ, বুঝছো? আরবদের সংস্কৃতির বিপরীত ছিল, তো মেয়েদের প্রতি আরো মানে কোথায় এই দেশে এখনো দুর্গা কালী, মানে আরবদের কথা বলছি, ফেতরাতে ছিল সম্পূর্ণ বিপরীত, মেয়ের সন্তান হলে তো অপমান বোধ করতো। হ্যাঁ, নিজেরা এটা করতে, আল্লাহ বলতেছে এটা, আল্লাহ এটা করার বলছে তো। আলাকুম জাকার আলাকুম জাকার লাহুল উনসা তিলকা ইযান কিসমতুন দীজা। হ্যাঁ, এরপর আল্লাহ অন্য কেন বলছে যে যখন তো ওইদা বুশরা আহাদুম বিল উনসা আল্লাহু ওয়াজহু মুসাদ্দার ওয়া কাযিম ইয়াতাওয়ারা মিনাল কওম, মেয়ে হয়েছে তুই করে চলে যাচ্ছে, আমার মেয়ে হয়েছে বলবো না। ছেলে হলে বিশাল করে খাওয়া, মেয়ে হলে কিছু বলে টলে আচ্ছা না, এটা ঠিক না। আলাকুল হাল এখানে ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, যে আল্লাহর জন্য যত মেয়ে, তোমাদের জন্য যত ছেলে। হ্যাঁ, লম্বা আছে কথাটা, ওই কমাইছে। ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, তারপরে আম খালাকুস সামাওয়াতি না ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন তারা মনে করছে মালাইকারা আল্লাহর মেয়ে, বুঝছো তো? মালাইকা তো আল্লাহর মেয়ে, অথচ মালাইকারা ছেলেও না মেয়েও না। কিন্তু মানুষের মাথার ভিতরে ছেলে অথবা মেয়ে একটা খুঁজতেই হবে, জোর করে ছেলে বানায় না জোর করে মেয়ে বানায়, বুঝতে পারছে? কারণ তাদের কাছে এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই। মানুষের সমস্যা হচ্ছে যেটা দেখি না এটাকে কোনো না কোনোভাবে এক পক্ষে নিয়ে যায়, এটা কোনোভাবেই যে এটা ইয়ার বাইরে যেতে পারে এটা তাদের মাথার মধ্যে আসে না, যে আমার যা দেখি তার বাইরে যেতে পারে, তার বাইরে যেতে পারে এটা মাথায় আসে না, এটা মানুষের সমস্যা। এই জন্য তারা মালাইকা যখন শুনছে আল্লাহর মাই আল্লাহর মেয়ে, তো মালাইকারা কে আবাদ করে তারা। হ্যাঁ, হাসরুদ্দিন জিজ্ঞাসা করলে মালাইকারা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে কোরআন কারীমে উল্লেখ করেছেন যে তোমাদেরকে আবাদত করেছে, বলে আমাদের জিনের আবাদ করেছে, জিনের বিষয় ক্ষেত্রে আমাদের সাথে কোনো সম্পৃক্ত নেই, আমাদের দেখেও নাই আমাদেরকে এবার কেমনি করে আমাদের কি আবাদ করছে, আমরা জানিও নাই আমাদের কি আবাদ করছে, জিনের আবাদ করতে তারা। ইলাহ করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, দেখো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা শেষে বলছে, সূরা সাফাতের শেষের আয়াত, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এদেরকে আলাদা করছে কেন? ইবনে তাইমিয়া বলতেছে আগে মুশরিকরা আল্লাহকে মেয়ে বানাইছে, আল্লাহর মেয়ে বানাইছে, আল্লাহ যদি মেয়ে সাব্যস্ত করেছে।
এইটা খুবই জঘন্য অপরাধ। আল্লাহ অন্য আয়াতে বলেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ যেন সন্তান সাব্যস্ত করলো, আল্লাহ তো রাগ করেন, আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয়। কারণ এটা একটা অপরাধ, কষ্ট, বুঝলে না কথাটা? তোমাকে যদি কোনো একটা খারাপ বলবে তুমি কিন্তু সহ্য করতে পারো না। তুমি যদি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হো, আর যে সোর তারা সোর করলে আমি কি করবো, হ্যাঁ কিছু হয়, হ্যাঁ। কিন্তু আত্মমর্যাদার জন্য ব্যক্তির সামান্যতম কষ্ট তার কাছে বিশাল হয়ে দেখা যায়। যখন কেউ আল্লাহ তারা আত্মমর্যাদার জন্য সত্তা, তাকে কেউ সন্তান দাবি, তার সন্তান আছে, আল্লাহ তারা তখন ভীষণ ইউদিন ইবনে আদম বনি আদম কষ্ট দেয়, হাদিসে আছে। আল্লাহ তারা এটার জন্য খুবই আসমান জমির ফেটে বেড়ে হুকুম বলছে, এবং এটার জন্য আল্লাহ তারা খুবই প্রধান্বিত হয়ে যান যে আমাদের সন্তান সাব্যস্ত করতেছে এরা, হ্যাঁ। এই জন্য বারবার কারণ বলছিল আমি তাকে জোড়া দেন আলহামদুলিল্লাহ জানজার আল্লাহ আপনি قيما لينذر بأسا شديدا من لدن البشر الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا। যারা বলে আল্লাহ সন্তান নিয়েছে, আল্লাহ এদেরকে সাবধান করছে কোরআন দিয়ে। তো বোঝা গেল যে এরা এই গুনার কাজ করতো। এর বিপরীতে আল্লাহ তাআলা বলে নবীদের কথা উল্লেখ করছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহর মুখলাস বান্দা এরা কারা? নবীরা, নবীরা, সিদ্দিকরা, শহীদরা। ইবাদাল্লাহিল মুখলাসিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা বলে সুবহান পবিত্র, রব্বিকা আপনার রব, রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আগেকার লোকরা যেভাবে সন্তান পেত, ছেলে পেত, মেয়ে পেত, আল্লাহর জন্য সাহায্যকারী বা আল্লাহর জন্য অংশীদার, এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত করে কারা? রাসূল। এই জন্য আল্লাহ সালামুন আলাল মুরসালিন, রাসূলদের উপর সালাম। রাসূলরা কখনো এগুলি সাব্যস্ত করে না, হ্যাঁ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর জগৎ সমূহের সৃষ্টি করে রবের জন্য সবার প্রশংসা, হ্যাঁ। দেখা যাচ্ছে যে সালামুন আলাল মুরসালিন, রাসূলদের উপর সালাম। কেন? কারণ তারা যা বলেছে এর মধ্যে কোনো মিথ্যাচার নেই, কিন্তু আগে যারা বলেছে সবগুলি মিথ্যাচার করছে। এই কথাটা বলবে, দেখো বলছে ফাসাব্বাহা নাফসাহু, আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি সাব্বাহা নাফসাহু আম্মা ইয়াসিফুল মুফতারুল মুশরিকুন। মুশরিকরা যে সমস্ত গুণে গুণান্বিত করতো, কি করতো? ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ সুপারিশ লাগবে, তার কাছে যাইতে হলে মাধ্যম লাগবে, এইগুলি থেকে নিজেকে তিনি মুক্ত ঘোষণা পবিত্র ঘোষণা করেছেন। ওয়াসাল্লামা আলাল মুরসালিন, মুরসালিনদের সালাম দিয়েছেন। কেন? লিসালামাতি মা ক্বালু মিনাল ইফকি ওয়াশ শিরক। তারা যা বলেছে এগুলির মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো শিরিক নাই। মিথ্যা নাই মানে কি? ছেলে নাই, মেয়ে নাই, কথা বলে নাই। শিরিক নাই মানে ইবাদতের কোনো শিরিক করে নাই, কাউকে ডাকে নাই। ওয়া হামাদা নাফসাহু, নিজেকে তিনি সবশেষে নিজের প্রশংসা নিজে করেছেন। কারণ আল্লাহ তাআলা সমস্ত হামদের মালিক। আসমা ও সিফাত হচ্ছে, তিনি হচ্ছেন আসমা সিফাত মানে হাম। আল্লাহ আল্লাহর নাম এবং গুণ যত বলবা ততই আল্লাহর প্রশংসা হবে, যতই আল্লাহর হামদ হবে। গফফার, তার গুণ না, প্রশংসা হলো না। তারপর সিদ্দিক, তার গুণ না, প্রশংসা হলো না। এইভাবে যত কিছু তুমি বলবা, যতগুলি না বলবো অতগুলি তার গুণ আসলো। এই জন্য তিনি নিজের প্রশংসা নিজে করেছেন, তিনি প্রশংসা তিনি ভালোবাসেন। বাদিউল মাখলুকাত, আসমান জমিন তিনি সৃষ্টির মাখলুক সৃষ্টি করেছেন। এই জন্য তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন অর্থ যত সৃষ্টি সবটাই তিনি সৃষ্টি করেছেন। এ হচ্ছে উদাহরণ যে আল্লাহ তাআলা নফি মুজমাল, নফি মুজমাল উদাহরণ দিচ্ছেন। নবী মুজমাল দিয়ে নবীদের পাঠিয়েছেন, নবীরা এটা বাস্তবায়ন করেছেন। এখন তিনি বলছেন ওয়া আম্মাল ইসবাতুল মুফাসসাল, আর বিস্তারিত সাব্যস্ত করো, বিস্তারিত সাব্যস্ত করো। হ্যাঁ, বিস্তারিত সাব্যস্ত করার ক্ষেত্রে বিস্তারিত, সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে বিস্তারিত। একটা একটা দেব, দেখো ফাইন্নাহু যাক্কারা মিন আসমাই ওয়া সিফাতি মা আনজালা ফি মুহকামি আয়াতি। তিনি তার নাম এবং গুণ কোরআনের মুহকামি আয়াত মানে কোরআনে কারীম বিস্তারিত উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, আল কাইয়্যুম একটা গুণ, কাইয়্যুম আরেকটা গুণ আল হাই। আল হাই আল্লাহ বলে যথেষ্ট মনে করেন না, আল্লাহ বলে তার গুণগুলি মানে হাই তিনি, কাইয়্যুম তিনি। হ্যাঁ, আবার দেখো কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বুঝছো? দুইটা আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, দুটো বানানো হয়েছে। আবার দেখো ওহুয়াল আলিমুল হাকিম,
আলিম সূরা আবার হাকিম। আবার হাকিম, দুইটাই। আবার দেখো এটা সূরা তাহরিমে, ওহুয়াল আলিমুল কাদির সূরা রুম, ওহুয়াল সামিউল বাসির সূরা আশ-শুরা, ওহুয়াল আজিজুল হাকিম সূরা জাসিয়া, ওহুয়াল গফুর রহিম সূরা ইউনুস, ওহুয়াল গফুরুল ওয়াদুদ সূরা আশিল মজিদ ফাআল লিমা ইউরিদ সূরা বুরুজ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম, والذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش ما يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। এই সবগুলি কিন্তু বেশি, মুফাসসাল। যত বেশি গুণ উল্লেখ করেছে এগুলোর মধ্যে, এগুলি আকীদার বিষয়, এগুলোর মধ্যে আহকাম নাই, আকীদার বিষয়, শরীয়ত না, আকীদা। তোরা আয়াতে দেখছো তো কতগুলি ভর্তি আয়াত, আউয়াল আলিমুল হাকিমুল হাকিমুল কাদির ওয়াস সামিউল বাসির, দুনিয়া ভর্তি কোরআনে কারীমে এরকম। এইগুলি সবগুলি কি আকীদা আকীদার সংশ্লিষ্ট। আয়াত, তাওহীদের আয়াত, তাওহীদের আসমা ওয়া সিফাতের অংশ, এবং এগুলো বিস্তারিত। একটা বললে হয়তো এটা না করে আল্লাহ বারবার তার প্রত্যেকটা গুণকে উল্লেখ করেছেন, এবং তিনি জানেন। এটুকু বললে হয়তো না, জানেন কি জানেন তো বলছেন, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, জমিনে কি ঢুকে তিনি জানেন, ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিনে কি ঢুকে, মানুষ ঢুকে, কেউ মারা গেলে মানুষ ঢুকছে ভিতরে, বুঝেছো না? জি, ওয়া মা ইয়াখরুজু মিনহা, বের হয় এই তো মারা যায়, মারা মানুষের হাসের মাঠে উঠানো উঠবে, হবে। এটা তিনি জানেন। ওমা ইয়ানজুলু মিনাস সামা, কি নাযিল হয়? বৃষ্টি, আর কি ফেরেশতা, ফেরেশতা নাযিল হয়। হ্যাঁ, ওমা ইয়ারুজু ফিহা, উপরে উঠে গিয়ে আমল আমল তিনি জানেন। ওমা আকুম আইনামা কুনতুম, কারণ তিনি যেখানে তোমরা থাকো সব তিনি দেখছেন। এটা কেন বললাম মাহকুম সাথে? ওই আয়াতের শেষে বলছে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আইলেম কারিনা লফজিয়া, কারিন বলে দিচ্ছে যে এখানে সাথে থাকার অর্থ দেখা, কারণ পরে বলছে তোমরা যা করো তিনি সবই দেখেন, সুতরাং সাথে থাকার অর্থ দেখছেন। তিনি আসল উপর থেকে আমাদের সব কিছু পর্যবেক্ষণ করে দেখতেছেন। হ্যাঁ, আপনার চোখের সামনে যদি দেখা দেখো, তুই যা করো আমি কিন্তু আছি, এর অর্থ আমি দেখতেছি। বলে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, কোনো আল্লাহর কাছে আমাদের খুবই ক্ষুদ্র জিনিস, ছোট্ট। আমি যতই এদিক সেদিক কিরিং বিরিং করি না কেন, তিরিং বিরিং কাজ হবে না, আল্লাহর সামনে থেকে অনেক দূরে যেতে পারবো। ইয়া মাশা জিন্ন ওয়াল ইনস মিন আফতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযু ইল্লা বিসমিল্লাহ, যার কোনো সুযোগ নেই, কোথাও যেতে পারবে না। আচ্ছা, আমরা তোমাদেরকে আগে বলছিলাম ইয়া ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আউয়াল অর্থ কি? সবচেয়ে সবার উপরে, না, আউয়াল অর্থ সবার, আউয়াল। আখির অর্থ সর্বশেষ, আর যাহির অর্থ সবার উপরে, বাতিন অর্থ সবাই নিকটে। নিকটে তিনি এলমান হাততা, সবকিছু গিরে আছে সব নিকটে। কিন্তু নিকট অর্থ এই নয় যে তিনি সত্তাগত নিকটে, এটা বলা হয় না। হ্যাঁ, অভাব বিকুল সেই না, কিন্তু নাম এগুলি বিস্তারিত আসছে। একটা বললে হয়তো আল্লাহ না, তিনি তার নাম, তিনি আউয়াল আখির যাহির বাতিন সব কিছু, বুঝেছ? এই বিস্তারিত। হ্যাঁ, সূরা হাদীদের উপর। এরপর আল্লাহ বলছেন ফাসাফি ইতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যদি তোমরা আল্লাহর ইবাদত না করো তো আল্লাহ এমন কাউকে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। তো দেখো, আল্লাহকে ভালোবাসা আছে, আল্লাহ মানুষকে ভালোবাসে, কিন্তু এরা স্বীকার করে না। আশারি মাত্র যদি আল্লাহর ভালোবাসা স্বীকার করে, তো আল্লাহর ভালোবাসা তো আল্লাহ তো সব দিবে, সব দিবে। কারণ ভালোবাসতে কি লাগে? অন্তর লাগে, তাই না? জিসিম হয়ে গেল, অন্তর লাগে। অন্তরের মধ্যে নম্রতা আসতে, অন্তরের মধ্যে অন্তরকে কিছু একটা নরম হইতে, তো ভালোবাসলে হ্যাঁ তার প্রতি একটা চোখ লাগবে, লাগবে না? তো মানুষের গুণ, হায় হায় হায়, আল্লাহ মানুষের সাথে তাসবিহ দিচ্ছে। আল্লাহ বলছে যে কিছু হয় না, আমি বলে দোষ হয়ে যাবো। আল্লাহ বলছে ইউহিব্বুনাহু, হ্যাঁ ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসবেন, তাদের সব দিবেন। আর তো কামও করে না, এখনো সব কেন দিবেন? বুঝে আসছে? আল্লাহ তাদেরকে নিয়ে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এটা বুঝাচ্ছেন। যখনই কোনো জাতি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাদেরকে দূরে সরিয়ে দেয়, নতুন জাতি নিয়ে আসে। দেখো, আরবরা যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে, অনারবদের দিয়ে আল্লাহ সে পূর্ণ করেছে, খেদমত যা করেছে অনারবরা প্রসিদ্ধ করেছে। যখন তারা দুনিয়াদার হয়ে গেল, আল্লাহ অনারবদের দিয়ে পূর্ণ করে দেবে। আবার দেখো, শুধু এটা নয়, যখন মুঘলরা আসলো, মুঘলরা ইসলাম গ্রহণ করে ইসলাম একটা
ঠিক অনুরূপভাবে মানে বলতেছি এটাই যে তোমার কাছে মনে হইতে পারে এদের দ্বারা উপকার নয়, হয়তো এমন হইতে পারে এদের দ্বারাই এমন উপকার হচ্ছে যা তুমি কল্পনা করতে পারবে। সুতরাং আল্লাহ কাকে দিয়ে কি দিবেন আল্লাহ তাআলা জানে। আমরা বলতে পারি না যে এর দ্বারা উপকার হবে, এর দ্বারা উপকার। এমন হইতে পারে যে ছেলে তুমি মনে করতেছ ও তো কিচ্ছু করতে পারবে না, ও অনেক ভালো কাজ করতে পারবে। আমি মাঝে মধ্যে বলি বুঝলাম আমার ছাত্র পঞ্চম বেজের ছাত্র, সে সাধারণত খুব বেশি পড়ালেখা করতে পারে কিন্তু সবসময় লেগে থাকতো দিনের প্রতি। এখন একটা মাদ্রাসা করেছে, তার অনেক ছাত্র 100-এর উপরে কাছাকাছি ছাত্র, এবং সে যেটা করেছে অনেকের দ্বারা কিছু হয়নি। ক্যাম্পাসের ছাত্র, হ্যাঁ ক্যাম্পাসের ছাত্র সেটা মাদ্রাসা করেছে ধামরাইতে। তো বলতেছি এটাই যে এবং দিন দাওয়াতও দেয়, খুতবাও দেয়, আলোচনাও করে, মাশাআল্লাহ দুইবার বলা লাগে না। কিন্তু সে ওই ক্লাসের পারফরমেন্সে কোনোদিন বেশি একটা তাকে দেখা যেত না, কখনো পাশ করার ক্ষেত্রে কষ্ট করে পাশ করছে। কিন্তু মানে কত কোনটা আল্লাহ কাজে কাজে লাগাবেন তিনিই জানেন। আর কাউকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। হয়তো এগুলো এইটাই কাজে লেগেছে। দাওয়াতের ক্ষেত্রে ও একাই 100 পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো রকমের বেদাতির সুযোগ দেন, কোনো রকমের যারা মাইয়া চলে সবই চলে এদের কোনো স্থান দেয় না। না, আল্লাহ তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় দিব না, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দিব। এই সমস্ত মানুষের নিজের মবদা করতেছে, আল্লাহ তাদের সাহায্য করে। আল্লাহ নিজের ওয়ালা ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুরুহু, যে আল্লাহ সাহায্য করতেছে আল্লাহ তাদের সাহায্য করবে। আল্লাহ দিনের সাহায্য, আল্লাহ সাহায্য কি করবে? আল্লাহ তার সাহায্য করার দরকার নেই। আল্লাহ দিনের সাহায্য করলে আল্লাহ তারা সাহায্য করবে, এটা হচ্ছে নীতি। বুঝে আসছে? আর সবাব এরপরে আল্লাহ তারা দেখো এটা মহব্বতের ব্যাপার। যারা আল্লাহ ভালোবাসেন বিস্তারিত বলছেন গুণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রিদা সাব্যস্ত হয়েছে। আচ্ছা দাঁড়াও, কতক্ষণ সময় আছে? হ্যাঁ, আমরা আরো করতে পারবো, সময় আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের সন্তুষ্ট, তারা আল্লাহর সন্তুষ্ট। যারা আল্লাহ সন্তুষ্ট হন এদের নিকট আল্লাহ সন্তুষ্ট হয় না। বুঝে আসছে? এদের নিকট কিরকম আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে তো একটা তাহলে তো নতুন কিছু আল্লাহ করে ফেলে। নতুন করলে আল্লাহ তো কাদির নষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে তো একটা অবস্থান, নতুন অবস্থা চলে আসে। তো কি করে? আল্লাহ সব সময় আর জাহিলি যুগে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট ছিলেন। বুঝছো? জাহিলি যুগে আল্লাহ ওমর উপর সন্তুষ্ট ছিলেন, এদের কথা। তাহলে ওদের সন্তুষ্ট হওয়ার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিবেন অথবা তাদের উপর সন্তুষ্ট এবং তাদেরকে জান্নাত দিবেন। তো আপনি কেমনে? আল্লাহ বলছে রাজি, আপনি বলছেন জান্নাত। তো দ্বিতীয় অংশ করেন ওরা দু আনু, তারা আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এদের কি আল্লাহ সব দিবে, আল্লাহ জান্নাত দিবে, এর কি করবেন? বাড়িতে সন্তুষ্ট করেন তা আল্লাহর জন্য, কোনো আল্লাহর জন্য হলে তিনি করেন, আল্লাহর জন্য কি করতে পারত? তিনি সব আল্লাহ। এটা হইল কথা। তুমি একই আয়াতের মধ্যে দুই রকম করতেছো এমন ভাবে, মানে বিদ্যুৎ আঘাত। কেন? একটাই কারণ, হ্যাঁ করিম ধরে রাখতে যে কোনো মূল্য না, তো আমার কেদাম নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয়ে আগে এরা তাসবিহ দিয়ে তারপরে আগে তাসবিহ করে, তার তাতিল করে। ঠিক আছে, আগে তাতিল করে পর তাসবিহ করে। এরপর আল্লাহ বলছেন ওদা কি বেয়ান্ন হোক পরে তাহলে আল্লাহ রেদা সাব্যস্ত করছে। আল্লাহ বিস্তারিত রেদা আল্লাহ সন্তুষ্ট হন, আবার রাগও করেন। সাক দেখা বলছে কি বেয়ান্ন আসখাত আল্লাহ, তারা অনুসরণ করেছে যা আল্লাহকে প্রধান্বিত করে। তো প্রধান্বিত করে যখনই কেউ খারাপ কাজ করে তখন আল্লাহ প্রধান্বিত হয়। ওয়াকারিহু রিদওয়ানা, আল্লাহ সন্তুষ্ট তারা অপছন্দ করেছে। আহবাতা আমালাহুম, আল্লাহ তাদের তখন আমল নষ্ট করে দিয়েছে। কারণ যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিকে অনুসরণ করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে সেটা কাফের হয়ে যায়। কাফের হলে তার আমল সব নষ্ট হয়ে যায়। বুঝে আসে? হ্যাঁ, এটা হলো সূরা মুহাম্মদ। তাহলে এখানে দেখ কি গুণ পাইলাম? আল্লাহ রাগ করেন, আসখাত আল্লাহ। বুঝে আসছে? এবং আল্লাহ রেদা সন্তুষ্ট। হ্যাঁ, পরেরটা দেখেন রিদওয়ান আছে। ওয়াকাউলু ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ গজব আছে। ওয়া লাআনাহু, আল্লাহ লানত আছে।
যে আজ ডবল, হ্যাঁ, ও আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছে। নিসা সূরা নিসা। হ্যাঁ, তো এই আয়াতের মধ্যে যে দেখো 3টা সিফাত আছে, তাই না? 3টা বা বেশি হইতে পারে। গাদব, আল্লাহ প্রধান্বিত হন, আল্লাহ লানত করেন, আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। তো এগুলি কোনটা? এগুলির মধ্যে জাহান্নাম প্রস্তুত করেছেন কাফেরদের জন্য। তো দেখা যাচ্ছে যে এগুলি বিস্তারিত একটা একটা করে বর্ণনা করেছে। এদের নিকট আল্লাহ প্রধান্বিত হন। তো আল্লাহ প্রধান্বিত হন না অর্থ কি? গাজী বাবা জাহান্নাম দেয়। তো আল্লাহ এর ফলে কিছু আযাব এটা কি করবেন? তো লাআনাহু কি করবেন? তো এটাও জাহান্নাম দেয়। তো আল্লাহ কেন ডবল করেন? এটা তো তাহলে আল্লাহর একটা মানে এমন কারবার, ওরা এই জন্য ওদের কাছে সব গুণ একই কথা না, এক কথা না। প্রত্যেকটা গুণ আলাদা, প্রত্যেকটা গুণের সাথে আল্লাহ মর্যাদা জড়িত রয়েছে, মর্যাদা জড়িত রয়েছে। আচ্ছা, ওয়াকাউলি ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম। কাফের যারা, তাদেরকে ইউনাদাউনা ডাকা হয়, তাদেরকে ডাকা হয়। ডাকা হয় কি জন্য? লিল ঈমান, ঈমানের জন্য। তো ঈমান আনে না, না আনলে কি হয়? লামাকতুল্লাহি আকবার। তো আল্লাহর তাদের উপর তোমাদের কোন রাগ হও না কেন, তাদের তার নিজের উপর যে প্রধান্বিত হবে হাসরের দিন, তার থেকেও আল্লাহর গজবটা আরো বড়। লামাকতুল্লাহ আকবরের মাকতিকুম আনফুসাকুম। হাসরের মাঠে নিজেদের ছিড়বে, ইস আমি কি করলাম, নফস নিজের উপরে জুলুম, আমি প্রধান্বিত হবে। আল্লাহ বলতেছে লামাকতুল্লাহ আকবর, তোদের যতই সিরাসিরি করাস না করে এখন কোনো কাজ হবে, আল্লাহর গজব তোদের আরো বড়। আল্লাহর গজব আছে, বড় আছে, বড় গজব আছে, ছোট গজব আছে। এইটারে কত রকমের, জান্নাতের ছোট গজব, ছোট ছোট জান্নাত, বড় জান্নাত করবি, ওইটারে সবের ছোট। আর এটা কি করবি? এটারে হ্যাঁ না এটাও করা যাবে। কিরকম? এটা একটা করছে কেউ না কেউ, রাজি একটু ছাড়ে নেই, রাজি হলে এটা 3টা 4টা বের করে ফেলবে একটা। তাহলে আল্লাহ তার ব্রেন দিচ্ছে, কিন্তু ব্রেনটা খরচ করছে শুধুমাত্র কেবল কেমন এটাকে অপব্যাখ্যা করা যায়, তাহবিল করা, তাহরিফ করা যায়, এই চিন্তা তাতিল করা যায়, এই চিন্তা সারাদিন করছে। কোনো একটা শব্দ পাই তারা সব মনে করে করছে, যেহেতু বেদাত করে। ছোটকালে যখন কেউ মিলাদে দাঁড়াইতো না, আমরা মনে হতো পুরো 6 জন ধরে দাঁড় করাই সব মনে করে গুস্তাখের রাসূল, মারতে হবে, ধরতে হবে, সব মনে করে করতেছে। রাজি এটা করছে সব মনে করে, বুঝলেন? সব মনে করে এটা করছে যে কোরআন আয়াত যত আছে সব অপেক্ষা করে ছাড়ে দিই। কারণ এগুলি সবগুলি একটাই কারণ যে এগুলি কি আছে, তাসবিহ, স্রষ্টার সাথে সৃষ্টি মিল হয়ে যাচ্ছে। মিল করা যাবে, মিল বন্ধ করার জন্য তাআতিল করে ফেলবে, তাফসীর বন্ধ করতে গিয়ে অর্থহীন করে ফেলবে। তারপরে কোনোভাবেই মিল ঘটে যাবে। মিল তো দেয়াই যায় কোনোভাবে ভাই, সব মিল তো আর একরকম হয়ে যায় না। এটা হলো কথা। আচ্ছা আসো, ফাতাক ফুরুন কথা ইস্তু দাওয়াত ইমানে ফাতাক ফুরুন। যখন তোমাদেরকে ডাকা হতো ইমান তোমরা পুকুরি করতে, আল্লাহ তখন আরো বেশি প্রধান্বিত হইতে। বুঝলেন কথা? এটা বলছে অকাউলিহি। শেষ নাকি? হ্যাঁ, ও 5 মিনিট আছে, 5 মিনিট শেষ করে একটা পৃষ্ঠা ক্যাম্পাস আসলাম কেবল করে এখানে থাকতে ইনশাআল্লাহ আমরা শব্দটা এটা দেখো, ইসবাত মুফাসসার। মূল কথা হচ্ছে ইসবাত মুফাসসার। কোরআন আয়াতে আয়াতে পরতে পরতে সিফাত শুধু বিস্তারিত বর্ণনা করছে, মুফাসসাল সাব্যস্ত করা জায়গা। আর যেখানে অসাব্যস্ত করা দরকার সেখানে নফি মুজমাল আছে। সংক্ষিপ্ত কথা বলে আমাদের যে হাল তাআলামুল্লাহ সামিয়া, আমার মতো কোনো, তার মতো কোনো কিছু আছে? বলছে আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই। লা তাজআলু আন্দাদান, তার মতো সব বিষয় বুঝতে করো না। এগুলি হচ্ছে নফি মুজমাল। আর যখনই ইসবাত আসছে মুফাসসার আসছে, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম, দেখছো? আবার শেষে দিয়ে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম শেষে দিয়ে। তো কোরআন আয়াতের শেষে কতগুলি আয়াত এবং সিফাত আসছে, যেগুলো তোমরা আয়াত গণ্য তো দেখবে যে আমার মনে হয় কম হবে না, যে আয়াতের শেষে বা মাঝখানে সিফাত কতগুলি আছে, খুব মানে অনেক বেশি, অনেক বেশি। বুঝতে কেন এত বেশি আছে? কারণ ইসবাত মুফাসসার, ইসবাত মুফাসসার। আল্লাহর ইচ্ছা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর গুণের বর্ণনা করা হবে। কিন্তু যারা আশারি মাতুরিদি আছে, ওদের কথা হলো এই জায়গায় কথা বলা যাবে না, এগুলি পাশ কেটে যেতে হবে, সিফাতে আলোচনা করা যাবে না, কারণ ওদের অন্তর মধ্যে ব্যাধি রয়েছে। অথচ যত বেশি সিফাতে আলোচনা করবো আল্লাহ তত খুশি হবে। সিফাতে আলোচনা এবাদত, এবাদত। আল্লাহ তা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এগুলি তাকে ডাকো। হ্যাঁ, আল্লাহ না আসমাউল হুসনা সবগুলি সিফাত, আল্লাহ শব্দভিত্তিক, আল্লাহ সবগুলি সিফাত। একদিক দিয়ে সিফা, একদিক দিয়ে নাম। আমরা বলছি আলাম ও আওসাফ পড়াইছিলাম তোমাদের,
একদিক দিয়ে সিফা, একদিক দিয়ে নাম। নাম। নাম হচ্ছে তিনি সত্তার বোঝার ক্ষেত্রে, তো সিফা কেন প্রত্যেকটা অর্থবিহীন। গাফুর যে রাহিম এক অর্থে না, জি। আলিম হাকিম এক অর্থে না, সামিম বাসির এক অর্থে না, আজিজ হাকিম গাফুর ওয়াদুদ এগুলো এক অর্থে না, আউয়াল আখির জাহির বাতের এক অর্থ না। তো প্রত্যেকটা অর্থভিন্ন, প্রত্যেকটার সাথে কি আছে? হ্যাঁ, সিফাত জড়িত রয়েছে। এই যে প্রত্যেকটা সিফাত, আবার এর ভিতরেও সিফাত আছে, আবার অর্থ করলে একটা সিফাত আসে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এইগুলি যত বেশি আবিষ্কার করবে, আল্লাহ তাআলা তত বেশি মর্যাদা দেওয়া হবে। মানপত্র কেন দেয়? গুণ উল্লেখ করার জন্য। মানপত্র দেয় না, একজন বিদায় করার জন্য মানপত্র দেয়, কেউ আসলে একটা মানপত্র দেয়, পড়ার জন্য একটা সুন্দর করে পড়ার লোক রাখে, যে সুন্দর করে পড়ছে, এটাও একটা। আল্লাহ তাআলার গুণ বর্ণনা করলে তিনি কি হন? খুশি হন। এই যে নবীরা যেহেতু তার বেশি গুণ বর্ণনা করতো, আল্লাহ তাআলা বলছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, কারণ নবীরা তার বেশি গুণ বর্ণনা করতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে থাকুন ইনশাআল্লাহ, আমরা সামনে 61 ফিনিশ করেন।